কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে। যখন আপনাকে ডাকবে ফেরেশতারা, আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহসিনু আসমাক, তোমাদের নামগুলো সুন্দর রেখো, তাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেড়ে কল্টু দাঁড়াও। তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা, এবং তারা খুব নরম হয়, প্রজাপতি ধরার মতো। প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি, শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে, মরে যাবে। প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে, ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে। বেশি হার্ড হতে যাবেন শেষ। আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই, আপনার ওয়াইফের সামনে হতে বলেছে। আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসে, আপনার স্ত্রীকে সবসময় এই ভালোবাসা সারা দিবে। অনেক স্ত্রী আছে রাত্রিবেলায় স্বামীর জন্য খাবার রান্না করে বসে থাকে, পেটে ক্ষুধা, সামনে খাবার, তারপরেও একা একা খায় না, স্বামীর সাথে খাবে বলে। অথচ এই কথাটা আমাদের মধ্যে অনেক স্বামী আছে না বুঝে রাত্রিবেলায় বাহিরে আড্ডা দিয়ে রাত 12টা 1টার সময় বাসায় এসে এই কথা ঠিক, এভাবে ভালোবাসা টিকে না।